নজর রাখবো পরের খবরে। বার কাউন্সিলের প্রধানের পদত্যাগ দাবি, আর সেই দাবি করছেন আইনজীবীরা। পাশাপাশি সিজেপি ককরোচ জনতা পার্টির পক্ষ থেকেও কিন্তু সেই দাবিকে সমর্থন করা হচ্ছে। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মনন মিশ্রার পদত্যাগ দাবি করা হয়েছে। কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে এর আগে আমরা দেখেছি যে হায়দ্রাবাদে সেখানে যে সমাবর্তন অনুষ্ঠান, সেই সমাবর্তন অনুষ্ঠানে যাতে প্রধান বিচারপতি না যান, সেই কারণে কিন্তু সেখানকার ছাত্রছাত্রীরা বা পড়ুয়ারা দাবি জানিয়েছিলেন। গোটা বিষয়টি আরো বিস্তারিত জানবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে। আশিস দা, ঠিক কি দাবি রাখা হচ্ছে আইনজীবীদের পক্ষ থেকে? ককরোচ জনতা পার্টি তারাই বা কি বলছেন? দেখো ঋষি, আইনজীবীরা যে দাবি জানিয়েছেন তার মধ্যে যেটা বারবার সামনে আনছেন সেটা হচ্ছে 12-13 বছর ধরে এই ভদ্রলোক মনন কুমার মিশ্র, ইনি বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে বসে রয়েছেন, কিন্তু তিনি আইনজীবীদের উন্নতির জন্য বা আইনজীবীদের সুবিধার জন্য কিছুই করেননি, বরং তিনি ছড়ি ঘুরিয়েছেন। যার সর্বশেষ উদাহরণ হচ্ছে এই যে নালসারের যে ঘটনা, সেই নালসারের ঘটনায় তিনি এমন ফতোয়া দিলেন যে ফতোয়া দেখে যে কেউ লজ্জা পাবে। এই প্রসঙ্গে বলে রাখি যে নালসার বা ন্যাশনাল একাডেমি অফ লিগাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ এদেশের সব থেকে ভালো মানের ল ইউনিভার্সিটি বা আইন বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করা হয়। সেখানকার কনভোকেশনে বা সমাবর্তনে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত যাওয়ার কথা ছিল, কিন্তু ভারতের যুব সমাজ সম্পর্কে তার একটি উক্তিকে কেন্দ্র করে সেখানকার ছাত্র হয় এবং অনেক ছাত্র, প্রায় সব ছাত্র যাদের ডিগ্রি পাওয়ার কথা, যারা তাদের কোর্স কমপ্লিট করেছেন, তারা জানান যে জাস্টিস সূর্যকান্ত যদি আসেন তাহলে সেটা তারা চান না। এর পরিপ্রেক্ষিতে অযাচিত ভাবে বার কাউন্সিল অফ প্রেসিডেন্ট মনন কুমার মিশ্র একটি অর্ডার বার করেন যাতে সমস্ত রাজ্যগুলোকে, দেশের সব রাজ্যগুলোকে বলা হয় যে এদের যেন কোথাও অ্যাডভোকেট হিসেবে রেজিস্টার না করা হয়। তারপরে এটা তীব্র প্রতিবাদ করেছিল ককরোচ জনতা পার্টি, এবং জনতা পার্টির পক্ষ থেকে 1.5 ঘন্টার সময় দেওয়া হয়েছিল যে তার মধ্যে ওই নির্দেশ প্রত্যাহার না করলে তারা আন্দোলনের পথে যাবে। 1.5 ঘন্টা কাটেনি, তার আগেই মনন কুমার মিশ্র পিছু হটেছিলেন। পরবর্তীকালে দেখা যায় যে তার পরের দিন যখন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশন বেঞ্চ বসে, সেখানে প্রধান বিচারপতি নিজে বলেন যে এ ব্যাপারে বার কাউন্সিলের কেন কিছু করবার দরকার হলো, এটা তো আমার সঙ্গে ছাত্রদের ব্যাপার, এই কথা বলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বিচারপতি সূর্যকান্ত, এবং তারপরেই পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে যায়। আজকে ইয়াং যে তুলনামূলকভাবে কম বেশি আইনজীবীরা তারা ওখানে বিক্ষোভ দেখাচ্ছেন, এবং এই মুহূর্তে আমরা জানতে পারছি যে ওখানে ভালো পরিমাণে পুলিশ আনা হয়েছে। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অফিসকে ঘিরে পুলিশি উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ককরোচ জনতা পার্টি এই দাবিকে সমর্থন জানিয়েছে। এখন এই ব্যাপারে যেটা বলার যে এই মনন কুমার মিশ্র কিন্তু 2014 আগের থেকেই বিজেপির সক্রিয় কর্মী। 2014 সালে তিনি বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হন, তারপর থেকে তিনি 12-13 বছর ওই চেয়ারে চেপে বসে রয়েছেন কেন্দ্রীয় সরকারের মদতে। তার নানা রকম অবদানের স্বীকৃতি হিসেবে 2024 সালে তাকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। সুতরাং এই মনন কুমার মিশ্র রাজ্যসভারও সদস্য। বিজেপির স্বভাবতই যখন নাসার সম্পর্কে ওই নির্দেশিকা মনন কুমার মিশ্র জারি করে, এটা ধরেই নেওয়া যায় সর্বোচ্চ স্তর অথবা কেন্দ্রীয় সরকারের উপযুক্ত স্তরে কথাবার্তা বলেই সেই নির্দেশিকা জারি হয়েছিল, অর্থাৎ সেটাকে বিজেপির নির্দেশিকা এভাবেই ধরে নেওয়া যায়, যেটা থেকে তিনি শেষ পর্যন্ত পিছু হটেছেন। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মনন কুমার মিশ্রর ওই পদ আঁকড়ে থাকা খুবই কঠিন।
এরকম ঘটনা স্বাধীন ভারতবর্ষের ৮০ বছরের ইতিহাসে ঘটেনি। সম্ভবত তাকে আইনজীবীদের চাপে এবং ছাত্রদের চাপে তাকে পদত্যাগের দিকেই হাঁটতে হবে, সেই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। এখন দেখা যাক আইনজীবীদের পক্ষ থেকে এই আন্দোলন কোন পথে মোড় নেয়। আশিস দা, সেক্ষেত্রে ঋষি। কি এই ককরোচ জনতা পার্টি এবং এক্ষেত্রে আইনজীবীদের চাপে আবারও একটা পদত্যাগ, অর্থাৎ ধর্মেন্দ্র প্রধানের পরে আরো একটা পদত্যাগ হতে চলেছে, এবং সেক্ষেত্রে কোথাও গিয়ে কি এটা আলটিমেটলি বিজেপির জন্য একটা বড়সড় ধাক্কা? দেখো, এটা সোজা কথা যে মনন কুমার মিশ্র একসময় 2009 সালে কয়েক মাসের জন্য ওই মায়াবতীর দলে গিয়েছিলেন, বিএসপি। তারপরে 2-1 বছরের জন্য তিনি কংগ্রেসে গেছিলেন। দল পাল্টাতে ওস্তাদ এই ভদ্রলোক 2014 সালে বিজেপিতে ঢুকে যান এবং সেই 2014 সালের নভেম্বর থেকে বিজেপির সমস্ত স্বার্থ রক্ষা করছে বার কাউন্সিল থেকে। বার কাউন্সিল কিন্তু যে কোনো একটা সাধারণ অ্যাসোসিয়েশন নয়, এর হাতে অনেকগুলো স্ট্যাটুটারি ক্ষমতা রয়েছে, আইনগত ক্ষমতা রয়েছে। বার কাউন্সিল খানিকটা কোয়াসি জুডিশিয়াল ধরনের, অর্থাৎ আধা বিচার বিভাগীয় কতগুলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে। এই পদে থেকে যেভাবে মনন কুমার মিশ্র তার পদের অপব্যবহার করেছেন, দলীয় স্বার্থে পরিচালনা করেছেন, তাতে তার পদত্যাগ এই দাবি ক্রমশই জোরালো হবে বলে আশা করা যাচ্ছে এবং সেক্ষেত্রে তার পদ বেশ কঠিন হয়ে যাবে বলেই মনে হয়। কেননা সূত্র মারফত এই খবরও পাওয়া যাচ্ছে যে সামনে ইয়াং লয়াররা এলেও এর পেছনে সিনিয়র মোস্ট লয়ারদের, সুপ্রিম কোর্টে যারা প্র্যাকটিস করেন সেরকম সিনিয়র মোস্ট লয়ারদের বড় অংশের সমর্থন রয়েছে বলে জানা যাচ্ছে। হ্যাঁ ঋষি। ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।